Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. আসি হচ্ছে এখন কোথায় সামনে হচ্ছে পলাশীর মোড়, যাব হচ্ছে বসুন্ধরার দিকে। এত গাড়ির চাপ, রাস্তাঘাটে চলাচল করা মুশকিল হয়ে গেছে। প্রচুর গাড়ির চাপ, প্রচুর, বিশেষ করে অটোরিকশার জ্বালায় ঘোরাফেরা করা মুশকিল। সিএনজি হইলেও তাও চলতো রে ভাই, অটোরিকশার জ্বালা সহ্য হয় না। বসুন্ধরায় যাচ্ছি, একটু কাজ আছে, একটু টুকটাক শপিং করার জন্য যাচ্ছি। আর সময় হচ্ছে এখন 4:24, ফিরতে হয়তো বা রাত হবে। আর রাতে যদি ফিরি তাহলে তো জ্যাম, সন্ধ্যার পরে যে জ্যাম থাকে, বিশেষ করে অফিস টাইম যখন শেষ হয় তখন কিন্তু প্রচুর জ্যাম থাকে রাস্তায়। সো 4:24 তো যদি 5টার মধ্যে পৌঁছে যেতে পারি তাহলে হয়তো বা জ্যামটা আমি পাবো না, নয়তো বা আমার পুরো জ্যাম ঠেলে যেতে হবে। আর এমনিতেও ঢাকা সিটির মধ্যে দিনের বেলায় বের হইলে একটু জ্যামে কষ্ট করা লাগবেই। জ্যাম ছাড়া ঢাকা সিটি এটা অসম্ভব, মানে দিনে, বিশেষ করে রাতের বেলা আবার ফাঁকা থাকে। এই দিকে আসলাম অনেকদিন পরে, পলাশীর দিকে। কাঁটাবন হয়ে ঢুকবো, কাঁটাবন নাকি শাহবাগ হয়ে ঢুকবো, অনেকদিন যাব আর যাওয়া হচ্ছে না বসুন্ধরার দিকে। শাহবাগ দিয়ে গেলে জ্যাম কম পাবো নাকি কাঁটাবন দিয়ে যদি হাতের পুল দিয়ে যাই তাহলে তো মনে হয় জ্যাম মিলেমিশে থাকে, কম বেশি মিলিয়ে থাকে। আর দিনের বেলা সব দিকে জ্যাম থাকে। তারপরও দিনের বেলা যারা বাইক নিয়ে মুভ করেন বা বাইক ছাড়া এমনিতেও যারা মুভ করেন তাদের ক্ষেত্রে বলতেছি, তারা অবশ্যই ভাই রাস্তাঘাট রাস্তাঘাট নির্বাচন করবেন খুব ঠান্ডা মাথায়। কারণ তারা দেখা যায় রাস্তাঘাট নির্বাচন না করতে পারলে যেদিকে জ্যাম ওই দিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। সার্জেন একটা ছিল, দেখে আমি একটু ডাম দিয়ে ঢুকে আসলাম, কারণ আমার সব কিছু পেপারস ওকে আছে। তারপর ভাই হ্যাসেল, তারা করাবে, ডকুমেন্টস বের করব, চেক করবে, 10-15 মিনিট সময় আমার খেয়ে ফেলবে। সো এই কারণে সার্জেন মানে যে সব রোডে দেখবেন সার্জেন আছে বা এমন একটা পজিশনে আছে, মানে গাড়ির পেপার চেক করার পজিশনে, গাড়ি আটকানোর পজিশনে। সো তাদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেমন বাম দিকে আসলে আমি টান দিয়ে বের হইলাম। তাদের সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে ও আমাকে সিগন্যাল দিলেও দাঁড়ানোর উপায় নেই, আর আমাকে সিগন্যাল দিতেও পারবে না, কারণ আমার বাম পাশে একটা। ওই কারণে একটু অ্যাভয়েড করে চলাই উত্তম আমি মনে করি। আটকাইলে এগুলো হ্যাসেল, আসলে সময় নষ্ট হয় অ্যাকচুয়ালি। বাট এটা তো তাদের কাজ তো তারা করবেই। তারপরেও একটু হ্যাসেল, এটা মারাত্মক হ্যাসেল আমার কাছে মনে হয়। কারণ এটা মানুষের সময় খুব মূল্যবান অ্যাকচুয়ালি। আমি এই যে সময়টা এখন বেরোয়েছি, যদি আমার এখানে 2 জায়গায় আটকায় 5 মিনিট 10 মিনিটও খেয়ে ফেলে, তারপরে দেখা যায় আমি 10 মিনিট পেছনে পড়ে যাবো, অফিস টাইম শেষ হয়ে যাবে, রাস্তায় জ্যামে পড়ে যাবো। সেই কারণে এটা আসলে যাদের গাড়িতে পেপারস ওকে নাই তারাও কিন্তু করতে পারেন চাইলে। যেমন একটু দেখে শুনে দেখা যায় সার্জেন্ট বাম দিকে আছে, সামনে জ্যাম আছে, আপনি গেলেন না, আপনি একটু পরে গেলেন, বা জ্যাম নাই, গাড়ি চলতেছে, আপনি একবার ডাম দিয়ে যান, সার্জেন্ট বামে থাকলে একবার ডাম দিয়ে যান, আপনাকে সিগন্যাল দিয়ে আটকাতে পারবে না ভাই। কারণ আটকায় কি হবে, আটকালে তো দেখা যায় গাড়ি আটকায় যাবে, ওই চিন্তা ভাবনা করে আপনাকে সিগন্যালই দিবে না। তো একটু চালাকি করে যদি বাইক রাইড করতে পারেন আপনারা, মানে সার্জেন্টকে যদি এড়াই চলতে চান, তাহলে এটা পসিবল। অলরেডি কিন্তু জ্যামে পড়ে গেছি আমি। ওরে বাবা রে বাবা, অটো রিক্সা দেখছেন ওই রোডে কি পরিমাণ, মানে একটা রোডের মধ্যে 90% যদি অটো রিক্সা থাকে তাহলে আসলে কিভাবে চলাচল করা সম্ভব, কিভাবে একটা রাস্তায় যে ভেহিকেল চলে এর মধ্যে 90% অটো রিক্সা। যাক, সমস্যা নেই, জ্যামজট ছাড়ে তারপরে আবার আসতেছি আমি। কাঁটাবনের ওই রোডটার মধ্যে আমার ক্যামেরাটা অফ ছিল ভাই, যে একটা অবস্থা, মোটরজিপির মতো খেলতেছিল অটো রিক্সাগুলো। মানে একটা রোডের মধ্যে যদি 90% অটো রিক্সা থাকে তাহলে ওই রোডের মধ্যে অন্যান্য ভেহিকেল চলবে কিভাবে? যেটা বলছিলাম, জ্যাম খাইতে হবে। এক জ্যাম ছাই না আসতেই আবার আরেক জ্যাম। তো রিক্সা শহরে আপনাদেরকে স্বাগতম। এক সময় শুনতাম আগে ছোটবেলায় যে ঢাকা শহরকে বলা হতো রিক্সা শহর। মানে ঢাকা শহর ছাড়া বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে সেগুলোতে ওই রকম পরিমাণে রিক্সা থাকতো না। সো এই কারণে ঢাকা শহরে, মানে অন্যান্য দেশের থেকে, মানে অন্যান্য জেলার থেকে মানুষজন এসে ঢাকা শহরে রিক্সা চালাতো। তো এই কারণে ঢাকা শহরে রিক্সার পরিমাণটা থাকতো বেশি, এই কারণে ঢাকা শহরকে বলা হতো রিক্সার শহর। অ্যাকচুয়ালি তখন ঢাকা শহরকে রিক্সার শহর যে বলা হতো ওইটা কতটুকু যৌক্তিক জানি না, বাট এখন ঢাকা শহরকে যে রিক্সার শহর বলা হয় এটা পরিপূর্ণ যৌক্তিক, একেবারে যৌক্তিক। বসুন্ধরা মার্কেটে ঢুকতে এই দিক দিয়ে গেলে, মানে কাউরান বাজার থেকে ঢুকতে একটা পেরেশানি হচ্ছে, অনেক দূর থেকে ইউটার্ন নিয়ে আসা লাগে ভাই, অনেক দূর থেকে। মাঝখানে যদি কোনো ব্যবস্থা থাকতো না ইউটার্ন নেওয়ার তাহলে ব্যাপারটা আসলে খুব ভালো লাগতো। বাট এইদিকে যে জ্যাম থাকে সেই জ্যাম আমি ভাবছিলাম আজকে পাবো না, কিন্তু এই যে বলতে কিন্তু সামনে জ্যাম চলে আসছে। এই যে হচ্ছে শপিং মল, বাট আমার অনেক দূর থেকে ঘুরে আসতে হবে, অনেক দূর থেকে আসছি। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে পার্কিং প্রবেশ, শুধুমাত্র বসুন্ধরা সিটি পার্কিং প্রবেশ। ও আরেকটা ভালো কথা মনে পড়ছে, এটা হচ্ছে যদি আপনারা আশেপাশে কোনো কাজেও আসেন বসুন্ধরার আশেপাশে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই পার্কিংয়ে যদি রাখতে চান বসুন্ধরার পার্কিংয়ে রেখে রিল্যাক্স আপনার কার সাইডে আসতে পারেন। আর যেহেতু বাইক পার্কিংয়ে রাখানি এখন একটা হ্যাজেল, মানে রাস্তাঘাটে বাইক রাখলে এতটুকু যে আপনাকে সেফটি সেটাও ভাবার বিষয়। তো এই কারণে কিন্তু আশেপাশে শপিং মল থাকলে সেখানে আপনারা বাইকটা পার্কিং করে আসলে দেখা যায় আপনার বাইকটাও সেফ। রাস্তার মধ্যে নামা লাগবে, ফাজিল কোন জায়গায়, পুরো ফাজিল।
সরিও বললো না, কেমন মানুষ আসলে। সরি তো বলে মানুষ, লাগিয়া গেছে ভাই সরি।